হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানাই আমার নতুন একটি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা আলতা পরে নিচ্ছি, আর আজকে নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠী উপলক্ষেই আলতাটা পরে নিচ্ছি। আর মহাদেবের পুজো করব, বাড়িতে মহাদেব আসবে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি পরে নিয়েছি। তার মধ্যে দেখো মিঠি আবার চলে এসেছে। মিঠি বলছে মামা আমাকে একটু পরিয়ে দাও। তো ও আলতা পরতে ভীষণ ভালোবাসে, আর আলতা ওর সময় নেই অসময় নেই, যখনই মনে হবে তখনই ওকে আলতা পরিয়ে দিতে হবে। এখন দেখো আলতাটা পরে নিচ্ছে, আর নিচে কি সমস্ত কিছু এখনো জোগাড় বাকি আছে। এই দেখো আলতাটা পরা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার মিঠি বায়না করছে যে মিঠিকেও পরিয়ে দিতে হবে। তো এই দেখো মিঠিকে পরাতে বসলাম। ও তাড়াতাড়ি আলতাটা পরিয়ে নিয়ে একদম সোজা নিচে চলে যাব। নিচে গিয়ে মহাদেবের জন্য মালা গাঁথতে হবে, জিনিসপত্র গোছাতে হবে, ফুল টুল সব গোছাতে হবে। মানে এখন অনেক কাজ। তো ভাবলাম সকালবেলাকে স্নানটা করে নিই, একটা নর্মাল শাড়ি পরি, দিয়ে তারপর সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে একটা নতুন শাড়ি ভাঁজ ভেঙে পরবো, পরে তারপর মহাদেবের পুজো করব। মানে কি বলো তো, নতুন শাড়ি পরলে না ভীষণ গরম লাগে, তো ওই জন্য আর কি নতুন শাড়িটা এখন পরলাম না, আগে সব কিছু গুছিয়ে নিই। তো মালা টালা গেঁথে নিয়ে ঠাকুর ঘরে প্রচণ্ড গরম, ওই জন্যই আর কি। তো আজকে নীল তো সব গোছানো কমপ্লিট, ঠাকুরের মালা গাঁথি। তো এখানে দেখো মালা গাঁথতে বসে গেছি, আর ফল টলগুলো সব জোগাড় করছিলাম। ফুলটাও গোছানো হয়ে গেছে, আর ফল দিচ্ছি, একটা ডাব দিয়েছি, একটা আম, খেজুর, মানে খেজুর যেগুলো গাছে হয় ওই গাছেরই খেজুর, আর আতা দিতে হয়। তো আতাটা তো পেলাম না, ওই জন্য আতাটা দেওয়া হলো না। তো যাই হোক, একটা বেল দিয়েছি, আর হচ্ছে একটা পেয়ারা দিয়েছি। তো এই হলো 5 রকম ফল। তো এটাই দিয়ে দেবো, আর কিছু করার নেই, কারণ না পাওয়া গেলে আর কোথা থেকে দেবো। আর এখানে দেখো সব এখন তো আকন্দ ফুলের মালা টালাগুলো গেঁথে নিচ্ছি। তো বেলপাতা, তারপরে হচ্ছে নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল সব কিছু দিয়ে সুন্দর করে মালাগুলো করে নিচ্ছি। আর নিজের হাতে মালা করতে ভীষণ ভালোই লাগে। আর কি বলো তো, আকন্দ ফুলে একটা মালা কিনে নিয়ে এসেছিলাম, সেই আকন্দ ফুলগুলো মালা থেকে বের করে আর কিছু অ্যাড করে, তো এখানে 3টে মালা করলাম। মা একটা দেবে, আমি একটা দেবো, মানে যে বাড়িতে যেই মহাদেব আসবে তাকে। আর ঘরে যেহেতু আমাদের একটা মহাদেব রয়েছে, তো ওই জন্য 3টে মালা করলাম। আর এই যে এখানে ফল গুছিয়ে নিয়েছি, ডাবটা রয়েছে বাইরে। তো ভীষণ কষ্ট করে আমি আর মা ডাবটা পেরেছি। সব কিছু তৈরি করে নিচ্ছি, আর মধ্যে দুধ আর হচ্ছে পঞ্চামৃত তৈরি করবো দুধ গঙ্গা জলটা দিয়ে। তো এই মোটামুটি ঘরের ফুল রয়েছে, কুশাকুশি রয়েছে, সব মোটামুটি গোছানো হচ্ছে। ফল, সাপু, বাতাসা। তো নীল ষষ্ঠীর দিন শুধু বাবাকে বলা হয়েছিল যে আমরা ফল খাবো। তো দেখো বাবা পুরো এক ব্যাগ ভর্তি করে ফল নিয়ে এসেছে। তো আর একটা দেখো ছোট্ট ধুত্রের ফলও নিয়ে এসছে। তো ওটা দেখে ভীষণ ভালো লাগলো, কারণ আমি বাবাকে বলিনি ধুত্রের ফল আনতে, তো বাবা দেখলাম নিয়ে এসছে ব্যাগে করে। আর এখানে দেখো নীল প্রদীপ নিয়ে এসেছে। তো নীলের ঘরে যেহেতু বাতি দিতে হয়, তো আমরা বলিনি, এমনি বাবা নিয়ে এসছে যে নীল রঙের মোমবাতি, বলেছিলাম মোমবাতি আনতে, তো এমনি নীল রঙের মোমবাতি নিয়ে এসছে। আর এখানে সব ফল টল রেখে দিলাম, এগুলো আজকে সারাদিন খেতে হবে। আর এখানে একটা বড় তরমুজ আছে। তো এই আর কি। ঠাকুর নিয়ে আসলে, মহাদেবকে নিয়ে আসলে বেশিক্ষণ দাঁড়ায় না পুজো করার, তাড়াতাড়ি পুজো করতে হয়। তো এখানে সব এই যে পঞ্চশস্য, অগরু, তারপর ঘি, মধু, তারপর হচ্ছে চিনি, টক দই সব কিছু দিয়ে, আর মধ্যে দুধ আর গঙ্গা জলটা দেবো। তাহলে তোমরা কারা কারা নীলষষ্ঠী উপবাস করলে আমাকে কমেন্ট করে জানিও। সব গুছিয়ে নিয়েছি। ওগুলো থাক, ওই ঘি মধুটা নিয়ে যাবো। ওর তো কি আয় রেখেছে ওই কুশাকুশির মধ্যে, গঙ্গা জল এই যে। সব কিছু গোছানো কমপ্লিট। তো মা দেখে নিল যে কি কি গুছিয়েছি আর সব ঠিক আছে কিনা। তো এবার তুলসী তলায় আনার পালা, আমাদের এখানে সবাই তুলসী তলাতেই দেয়, তো সেই জন্য এখন সব কিছু তুলসী তলাতে এনে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, ওখানে মহাদেবকে নিয়ে এসে বসাবে। তো তারপরে আমরা পুজোটা শুরু করব। তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে পুজোটা শেষ করলাম। আর যেহেতু দুধ গঙ্গা জল সব একসঙ্গেই দিতে হবে, তো সেই জন্যই আর কি সবার লাস্টেই দিলাম। তো এখানে দেখো হচ্ছে সন্ন্যাসীদের পা ধুইয়ে দিচ্ছি, ধুয়ে হচ্ছে মুছিয়ে দেব। তো এই আর কি, তো পুজো এইভাবেই কমপ্লিট করলাম আজকে নীলষষ্ঠীর পুজোটা। আর তোমরা কে কে নীলষষ্ঠীর উপোস করলে এবং পুজো করলে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে নীলষষ্ঠীর উপোস করেছি। তো নীলষষ্ঠীর উপোস করেছি, সন্তানের মঙ্গল কামনায় সব মায়েরাই করে। তো আজকে নীলষষ্ঠীর উপোস করলাম আর পুজো হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, চলে গেছে। ও মা গো, এ কি করে সয়াল খাটছে? কি আরো কিছু জানার থাকলে জানতে পারো, বলে ফেলো কি জানবা। আমি ক বছর বাঁচবো? ক বছর বাঁচবো আমি? বলে না কিছু। ক বছর? 50 বছর পর্যন্ত বাঁচবো। না না, অত বেশি বাঁচতে চাই না আমি। সারা বুড়ো বয়সে কি হবে না হবে, একটা মাত্র মেয়ে আমার, কি কপাল আমার, কি দুঃখ আছে, ভগবান ঠিক আছে নাকি? জোয়ান থাকতে যদি মরে যাই, বেশি বেশি বাঁচতে চাই না। এখানে মায়ের সঙ্গে একটু মজা করলাম। আর নীলষষ্ঠীর পুজো তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, চলেও গেছে ওরা। তো এখন তো খাওয়ার পালা, ফল টল খেলাম। আর মা এখানে দেখো সাবু কলার বাতাসা দিয়ে গেছে, যা আমি কোনো দিন খাই না, কিন্তু জোর করে দিয়ে গেছে, বললো এটাই খেতে হবে নাকি পেটে তাহলে অনেকক্ষণ থাকে। তো তাই আর কি খেলাম, চোখ নাক মুখ বন্ধ করে, কিছু করার নেই, জোর জবরদস্তি খেতেই হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।